ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক শিক্ষা শিক্ষক এবং প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা যে সকল সুবিধা পায় তাদের ধাঁচে সুবিধা প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছি। বাজেটটি শুধু বড় নয়, বাজেটে ঘাটতির অঙ্কটিও নিঃসন্দেহে অনেক বড়। সুতরাং এই ঘাটতি পূরণ করার জন্য সরকারকে দেশি এবং বিদেশি ঋণের উপর নির্ভর করতে হবে। সরকার যদি বিদেশি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নিতে পারে, এটা কিছুটা ভালো, ইন্টারেস্টের হার কম, ঋণ পরিশোধে সময় পায় বেশি, এদিক দিয়ে এটি ভালো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বিদেশি ঋণ পাওয়ার নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই কমে গেছে। দেশীয় খাত থেকে আমাদের দেশের ব্যাংকগুলো থেকে যদি ঋণ গ্রহণ করে, তাহলে এমনিতেই ব্যাংকগুলোতে যে ঋণ খেলাপির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অধিক পরিমাণে ঋণ গ্রহণ করলে আমাদের এই ব্যাংক খাতগুলো একসময় দেউলিয়া হয়ে যেতে পারে। মাননীয় স্পিকার, বাজেটের একটা বড় চাপ হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। এই ইন্টারেস্ট গত 25-26 অর্থ বছরে, যেটা প্রায় 1,22,000 কোটি টাকা ছিল, এই অর্থ বছরে একটা বড় অঙ্কের ঋণ পরিশোধ, সুদ পরিশোধ করতে হবে। মাননীয় স্পিকার, যে টাকা সুদ পরিশোধে ব্যয় হয় সে টাকা কিন্তু এদেশের স্কুলে যায় না, হাসপাতালে যায় না, আমাদের কৃষকদের উৎপাদনে ব্যয় হয় না। সুতরাং এই বড় বাজেট দিলেই শুধু হবে না, বাজেট বাস্তবায়নের দিকে আমাদেরকে নজর দিতে হবে। মাননীয় স্পিকার, বিএনপি সরকার গঠনের আগে এদেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সমালোচনা করেছিল, কিন্তু সরকার পরিচালনার বাস্তবতায় এসে এদেশে তারা বিদ্যুৎ, জ্বালানি, গ্যাসের দাম সমন্বয়ের নামে মূলত দাম বৃদ্ধি করেছে। মাননীয় স্পিকার, যার ফলে আমাদের উৎপাদন, কৃষি এবং শিল্পে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, মূল্যস্ফীতি বাড়বে, জীবনযাত্রার মান অসহনীয় হবে এবং ধীরে ধীরে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, বিশ্বব্যাংকের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় 4 কোটি। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে এই দরিদ্র মানুষদের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের ভাতা এবং কার্ডের কথা উল্লেখ করেছেন। এই ধরনের ভাতা এবং কার্ড দিয়ে দরিদ্র মানুষের কষ্ট সাময়িক লাঘব হতে পারে, কিন্তু দরিদ্র মানুষদের স্থায়ী সমাধান হবে না। দারিদ্র বিমোচনের টেকসই এবং কার্যকর সমাধান হলো কর্মসংস্থান সৃষ্টি করা। এই জন্য আমার স্পষ্ট প্রস্তাব হচ্ছে, ভাতা এবং কার্ড নয়, এদেশের যুবক এবং তরুণদের প্রত্যেকের হাতে কাজ তুলে দেওয়ার চেষ্টা করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন। 2টি মন্ত্রণালয়ের 3টি বিভাগে হিসাব করলে দেখা যায় এই বরাদ্দের পরিমাণ হচ্ছে 1,22,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, 14,000 কোটি টাকার হিসাব কোথায় খরচ করবেন, কিভাবে খরচ করবেন, মাননীয় অর্থমন্ত্রী তা কিন্তু স্পষ্ট করে বলেন নাই। সুতরাং এখানে একটি গোজামিলের আশ্রয় নেওয়া হয়েছে। তবে আমার স্পষ্ট প্রস্তাব হচ্ছে, বাংলাদেশে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকরা আন্দোলন করছে। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের এমপিও ভুক্ত করার জন্য আজকে আমার এই বাজেট বক্তৃতায় জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে এদেশের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক শিক্ষক এবং প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা যে সকল সুবিধা পায় তাদের ধাঁচে সুবিধা প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছি।